ফটোশপের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করছি। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। গত ক্লাসে আমরা ক্রিয়েট নিউতে গিয়ে কিভাবে একটা ফাইল ওপেন করতে হয় তা আমরা দেখেছি। আজকে আমরা অন্যভাবে দেখব। আমরা সরাসরি ফটোশপের যে আইকনটা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট মাউসের লেফট বাটন করে ক্লিক করছি, তাহলে আমরা এই যে ইন্টারফেসে চলে এসেছি। তো মূলত আমরা আজকে মুভ টুল এবং আর্টবোর্ড টুল নিয়ে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুভ টুল এবং আর্টবোর্ড টুল সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একটা ফাইল নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে আমরা মেনু বারের প্রথমেই ফাইল দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে নিউ অপশন চলে আসবে। তাহলে দেখুন এই যে আমরা ক্রিয়েট নিউতে গেলে যেমন একটা বক্স পাই, ঠিক তেমনি একটা বক্স পেয়েছি। এখন জাস্ট আমরা একটা অপশন সিলেক্ট করব। আচ্ছা, প্রিন্ট করে অথবা না করলেও হবে, এখান থেকে কাস্টমাইজ নিয়ে নিচ্ছে আমাদের ক্লাস 2 নেম দিয়ে দিলাম। উইথ হাইট যা আছে তাই রাখলাম, এটা ইঞ্চিতেই রাখলাম। ওরিয়েন্টেশন এটা পোর্ট্রেটে রাখলাম, রেজুলেশন 300, সিএমওয়াই কালার এটাই থাকুক। দেন ক্রিয়েট করে দিচ্ছি। আচ্ছা, আমরা যে সাদা অংশটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের আর্টবোর্ড। আমরা যা কিছু ডিজাইন করব আমরা এই আর্টবোর্ডের উপরেই করব। আমাদের প্রথমে আলোচনার বিষয় হচ্ছে মুভ টুল। মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। মুভ টুলের কাজ মূলত কোনো কিছুকে মুভ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, এটা আমাদের সব সময় কাজে লাগবে। তো এই টুলটাকে বোঝার জন্য আমি যে ফাইলে গিয়ে জাস্ট ওপেনে যাচ্ছি, ওপেনে গিয়ে আমি কিছু ছবি সিলেক্ট করে নিয়ে আসি। জাস্ট অল্টার চেপে আমি অনেকগুলো ছবি সিলেক্ট করছি। ওকে, জাস্ট এখন রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিচ্ছি। এতো অনেকগুলো ছবি চলে এসেছে। এখন প্রথমে আমি এই ছবিটাকে ড্র্যাগ করে আমি ক্লাস 2 তে নিয়ে যাব, কিন্তু খেয়াল করুন এটা কিন্তু হচ্ছে না, কারণ আমরা লেয়ারে গিয়ে দেখি যে লেয়ারে ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে। তাই এটাকে আমি আনলক করে দিচ্ছি। এখন জাস্ট ড্র্যাগ করে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমি এই আর্টবোর্ড থেকে আমি আমার এই আর্টবোর্ডে নিয়ে আসলাম, এই যে টেনে ধরে নিয়ে আসলাম, এটাই হচ্ছে মুভ টুলের কাজ। এখন দেখুন এইটাকে ক্লিক করে, ছবিটাকে ক্লিক করে আমি যে কোনো প্রান্তে বসাতে পারছি মুভ করে। তো মুভ টুলের কাজ মূলত এইটাই। মুভ টুল যখন সিলেক্ট করা আছে তখন খেয়াল করেন যে উপরে অপশন বারে কতগুলো অপশন রয়েছে। তো এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা ক্লিক অবস্থায় যখন আছে তখন খেয়াল করুন এই যে ছবিটার চারপাশে একটা বাউন্ডারি শো হচ্ছে, যে কারণে আমরা কিন্তু এটাকে টেনে ধরে জাস্ট বড় করতে পারবো। আমরা যদি শিফট অল্টার চাপি তাহলে এটা সমভাবে বড় হবে। আমরা যদি যে জাস্ট এই ক্লিকটা উঠিয়ে দেই, এখন আমি ইচ্ছে করলেও কিন্তু এটাকে টেনে ধরে বড় করতে পারবো না। তাহলে আমাকে এটা ছোট বড় বা রিসাইজ করতে গেলে আমাকে এটাকে শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটাকে ক্লিক করতে হবে। এরপরে মুভ টুলটাকে সিলেক্ট করলে এই যে এপাশে দেখুন অটো সিলেক্ট অপশন দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা বোঝার জন্য আমি বাকি যে ছবিগুলো আছে এগুলোও নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে দেই, দেন এটাকে ড্র্যাগ করে এপাশে নিয়ে আসি, এটা কেটে দেই। এরপরে এটাকেও নিয়ে আসি, তার আগে ব্যাকগ্রাউন্ড উঠিয়ে দেই, এটাকে টেনে ধরে এখানে নিয়ে আসি। এটা একটু বড় করে দেই ছবিগুলো বোঝার জন্য। দেন এটাকে আনলক করে এটাকেও নিয়ে আসি, ছবিটাকে আরেকটু বড় করে দেই। বড় করে দিয়ে যেখানে ক্লিক করতে হবে, না হলে কিন্তু হবে না। যে আগেরটাকে বড় করেছিলাম কিন্তু হয়নি, কারণ ওখানে ক্লিক করিনি। এখন ঠিক আছে। এরপরে এটাকে আচ্ছা
এরপরে এটাকে নিয়ে আসছে জাস্ট এখানে একটু বড় করে দিই, বড় করে দিয়ে এখানে ক্লিক করে দিতে হবে, নাহলে হবে না। আচ্ছা, এটাকে আর একটু বড় করে দেই। ওকে, এখন খেয়াল করুন আমি যখন যেটাকে সিলেক্ট করছি তখন এই পাশে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। যেটাকে সিলেক্ট করছি আমার লেয়ার 4 সিলেক্ট হচ্ছে, আমি এটাকে সিলেক্ট করছি আমার লেয়ার 2 সিলেক্ট হয়ে গেছে। এটাকে আর একটু বড় করে দেই। ওকে, আমি এটাকে সিলেক্ট করছি, দেখুন লেয়ার 1 সিলেক্ট হয়ে গেছে। এখন যেটাকে সিলেক্ট করছি সেটাই সিলেক্ট হচ্ছে, কারণ এই যে এখানে অটো সিলেক্ট অপশনে ক্লিক করা আছে। আমি যদি এটাকে উঠিয়ে দেই, এখন খেয়াল করুন যেটা সিলেক্ট আছে সেটাই কিন্তু মুভ হচ্ছে, বাট আমি ওই যে এটার উপর ক্লিক করছি, এটার উপর ক্লিক করছি, বাট এটা মুভ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যদি এখানে যাই এই যে লেয়ার 2, তাহলে দেখুন এই যে লেয়ার 2 সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি লেয়ার 1 এ যাই তাহলে এই যে লেয়ার 1, তার মানে আমাকে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। বাট আমার যদি অটো সিলেক্ট থাকে তাহলে কিন্তু আমি খুব সহজেই আমার যেটা ইচ্ছা আমি ওইটাই সিলেক্ট করতে পারবো এবং এখানে এসে আমি এডিট করতে পারবো। এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। আমি আগেই বলেছি, গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে আবার একটু দেখিয়ে দিচ্ছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্যানেল। এটা আসলে আমাদের সবসময় কাজে লাগবে। আর ফটোশপে কাজ করতে গেলে আমরা সবসময় লেয়ারে কাজ করব। লেয়ারে কাজ করলে হবে কি, কাজটা গোছানো থাকবে। যখন একটা কমপ্লিকেটেড ডিজাইন হবে তখন তার মধ্যে থেকে একটা অংশ যদি আমি এডিট করতে চাই তাহলে লেয়ার থেকে নির্দিষ্ট লেয়ারটা খুঁজে বের করে আমরা এডিট করতে পারবো। তো প্রথমেই রয়েছে দেখুন এই যে এখানে ক্রিয়েট নিউ লেয়ার, তার মানে এখানে ক্লিক করলে যে আমাদের আরেকটা লেয়ার তৈরি হয়ে গেল। তো এখানে যদি আমরা অন্য কিছু ডিজাইন করতে চাই, সাপোজ আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। ওকে, এটা আমার কি হলো, এই যে রেক্টেঙ্গেল 1টা আমার 6 নাম্বার লেয়ারে চলে এসেছে। এখন আমি এটাকে কিন্তু জাস্ট এখানে ডাবল ক্লিক করলে এখানে নাম দিয়ে দিলাম বক্স। বক্স আকারে আরেকটা লেয়ার তৈরি হলো। তাহলে আমরা প্রত্যেকটা লেয়ার গুলোকে কিন্তু নাম দ্বারা এডিট করতে পারবো। এরপরে রয়েছে কি, এই যে জাস্ট এখানে ক্লিক করলে ক্রিয়েট এ নিউ গ্রুপ। আমি যদি নিউ এখানে একটা গ্রুপ করি তাহলে কিন্তু এই যে গ্রুপ তৈরি হয়ে গেল। আমি চাচ্ছি যে এই বক্স লেয়ারটা এই গ্রুপে গ্রুপে দিলাম, এই যে বক্স লেয়ারটা এই গ্রুপে চলে গেল। তো এইভাবে গ্রুপ তৈরি করে কিন্তু আমরা ভাগ ভাগ টেক্সটের যদি লেয়ার থাকে টেক্সটের আলাদা একটা গ্রুপ করে ফেললাম, বা অন্য ডিজাইনগুলো আলাদা একটা গ্রুপে রাখলাম, তাহলে ডিজাইনটা কিন্তু একটা গোছানোর মধ্যে থাকবে। আর লেয়ারের এই যে উপরের যে অংশ রয়েছে এখানে দেখুন, এই যে এখানে যখন আমি ক্লিক করব এটা কিন্তু লক হয়ে যাবে। এই যে এখন কিন্তু আমি এটাকে ইচ্ছে করলেও সরাতে বা মুভ করতে পারবো না। এখন জাস্ট যদি আবার আনলক করে দেই, এখন সহজে আমি এটাকে মুভ করতে পারবো। আর্টবোর্ডকে লক করে দিবে। আচ্ছা, এটা আনলক করে দিচ্ছি। আর এরপরে রয়েছে জাস্ট এটাকে আমরা ছোট বড় সহজে ডিজাইনটাকে ছোট বড় করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা ইচ্ছে করলে জাস্ট ডাবল ক্লিক করে এই যে লেয়ার, এখানে লেয়ার থাম্বনেইল দেখতে পাচ্ছি, জাস্ট এখানে যদি ডাবল ক্লিক করি এখানে কিন্তু জাস্ট আমাদের ইচ্ছা মতো কালার আমরা দিয়ে জাস্ট ওকে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই পাশে যে ফিল কালার, এই ফিল কালারটা আমরা চেঞ্জ করতে পারবো, কমাইতে পারবো বা বাড়াইতে পারবো। আর এখানে ওপাসিটি, এখানে জাস্ট ওপাসিটিটা কমে যাবে, একদম স্বচ্ছ হয়ে যাবে ওইটাই। আর এখানে কিছু ভিউ আছে, দেখুন আমরা নর্মালে যদি দেখি তাহলে এরকম, বাট আমরা যদি লাইটে যাই, স্ক্রিন ওভারলোড, হার্ড লাইট, এগুলো এগুলো কালার কম্বিনেশনের জন্য কেমন লাগে আপনারা দেখে আপনারা ম্যাচিং করে নেবেন। ওকে, আমি নরমালি রাখছি। লেয়ার সম্পর্কে আলোচনা এইটুকুই। পরবর্তীতে আরো কিছু যে এখানে যে দুটো অংশ আছে এই দুটো অংশ আমরা পরবর্তীতে আরো অ্যাডভান্স ক্লাসে এগুলো জানবো।
এরপরে এই যে লেয়ার, এখানে যে অপশনটা রয়েছে, এখানে লেয়ার তার মানে লেয়ারটা সিলেক্ট করবে, প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করছে। আর যদি গ্রুপ থাকে তাহলে খেয়াল করুন, এই যে আমার গ্রুপ, এই যে আমি এখানে ক্লিক করছি, এই যে আমাদের গ্রুপটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি লেয়ারে সিলেক্ট করে রাখছি। এরপরে আছে যে এগুলো অ্যালাইনমেন্ট। আচ্ছা, আমাদের যে এই পিকচারগুলো আছে, আমরা চাচ্ছি যে এগুলো মাঝ বরাবর থাকবে বা একটা সাইডে থাকবে বা সেন্ট্রালি থাকবে। তো মূলত সাজানোর জন্যই এই অ্যালাইনমেন্টগুলো দেওয়া। এর জন্য প্রথমে আমাদেরকে সবগুলো লেয়ার সিলেক্ট করে নিতে হবে। তো আমি প্রথমে একটা লেয়ারে ক্লিক করছি, দেন সবার শেষে যে লেয়ারটা আছে শিফট চেপে জাস্ট ক্লিক করব, তাহলে সবগুলো লেয়ার আমার সিলেক্ট হয়ে যাবে। এখন খেয়াল করুন, আমরা যদি চাই যে এই সবগুলো ছবি এই প্রান্ত বরাবর একই লাইনে থাকবে, দেন এখানে ক্লিক করছি, খেয়াল করুন এগুলো কিন্তু এই লাইন বরাবর চলে এসেছে। আবার চাচ্ছি যে ছবিগুলো জাস্ট এই প্রান্ত বরাবর একই লাইনে থাকবে, দেন আমি এখানে ক্লিক করছি, দেখুন সবগুলো এই লাইন বরাবর আছে। আবার যদি আমি চাই মাঝ বরাবর, সবগুলো মাঝ বরাবর থাকবে, তাহলে জাস্ট এখানে ক্লিক করছি, দেখুন এই ছবিগুলো সব মিডিল বরাবর আছে। আবার যদি আমরা নিচ বরাবর করতে, সেক্ষেত্রে ছবিগুলোকে আমাদেরকে অন্যভাবে অ্যারেঞ্জ করে নিতে হবে। এটা এইভাবে থাকতে হবে, এটা এইভাবে। আচ্ছা, এখন যদি আমি সবগুলোকে সিলেক্ট করি, আচ্ছা এখান থেকে 5 নাম্বার থেকে শিফট চেপে 1 নাম্বার সিলেক্ট করছি, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এই সবগুলোকে চাই যে নিচে বরাবর একই লাইনে থাকবে, খেয়াল করুন এই যে সবগুলো কিন্তু এখন নিচে বরাবর একই লাইনে। আবার চাচ্ছি বা এই উপর থেকে সাজানো থাকবে, তাহলে উপর থেকে দিচ্ছে, এই যে এটা কিন্তু উপর থেকে একই লাইনে আছে। আবার যদি মাঝ বরাবর এখানে ক্লিক করি, এই যে এটা সবগুলো কিন্তু এই যে মাঝ বরাবর রয়েছে। তো মূলত মুভ টুলের কাজ এটাই। এটা আমি ডিলিট করে দিচ্ছি। আমরা এখন আর্টবোর্ড টুল নিয়ে আলোচনা করব। আর্টবোর্ড টুলের শর্টকাট হচ্ছে ভি। আর্টবোর্ড টুলটাকে সিলেক্ট করলে দেখুন মাউসের কার্সরটা চেঞ্জ হয়নি, কারণ আমি আর্টবোর্ড নিইনি। আমাদেরকে অবশ্যই আগে ফাইল থেকে একটা নিউ ফাইল নিতে হবে। ফাইল নেম দিয়ে দিচ্ছি, ফাইল নেম ক্লাস 2 দিয়ে দিচ্ছি, দেন আগে যা ছিল তাই রাখছি, ক্রিয়েট দিয়ে দিচ্ছি। এই তো আমাদের, খেয়াল করুন আমাদের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওই যে আর্টবোর্ডের আইকনটা শো করছে। একটা জিনিস খেয়াল করুন, শিফট অল্টার চেপে মাউসের স্ক্রলটাকে যখন উপরের দিকে ঘোরাচ্ছি, দেখুন জুম হয়ে যাচ্ছে। আবার যখন স্ক্রল করে নিচের দিকে ঘোরাচ্ছি, আমার আর্টবোর্ডটা ছোট হয়ে গেছে। এখন জাস্ট আর্টবোর্ডটাকে সিলেক্ট অবস্থায় আমি যদি এই ওয়ার্ক স্পেসের উপর টেনে ধরে, তাহলে যে আমার ইচ্ছে মতো একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এই যে উপরে যে এই যে প্লাস আইকন এগুলো শো হচ্ছে, এখানে যদি ক্লিক করি হুবহু এরকম আরেকটা আমার আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। দেখুন নিচে আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এটার কালারগুলোও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আবার যদি কালার না রাখতে চাই, ট্রান্সপারেন্ট রাখতে চাই, সেক্ষেত্রে তাও করতে পারবো। এই যে ট্রান্সপারেন্ট যদি রাখি, এই যে ট্রান্সপারেন্ট। আবার যদি কালার চেঞ্জ করে দিতে চাই, এই যে আদার্সে গিয়ে দেন এখানে আমি কালার সিলেক্ট করলাম, দেন এই কালারটা, এই যে কালার সিলেক্ট হয়ে গেছে। আবার মনে হয় যে আমি আর্টবোর্ডটাকে একটু টেনে ধরে আমি ছোট করব, সেটাও করতে পারবো। জাস্ট এখান থেকে ধরে এই যে সেটাও করতে পারবো। আবার যদি মনে হয় যে আমি এখান থেকে গিয়ে জাস্ট আমার ইচ্ছে মতো সাইজ নিব, সেটাও কিন্তু করতে পারবো। অথবা এখানে যদি আমি অথবা এখানেও যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে 100 আর এখানে 50 দিলাম, না দেখুন এটা 100/50 সাইজের হয়ে গেল। আর আরেকটা জিনিস, আমরা যদি এই যে লেয়ারে যাই, লেয়ারে গিয়ে যদি আমাদের এই আর্টবোর্ড এই যে 1 এবং আর্টবোর্ড 2, আমরা ইচ্ছা করলে আর্টবোর্ডগুলোর নামগুলোও চেঞ্জ করতে পারবো, জাস্ট এখানে ডাবল ক্লিক করে।
আবার এই আর্টবোর্ডগুলো আমরা গ্রুপের মধ্যেও রাখতে পারবো। আর এ পাশে এটার মূলত কাজ হচ্ছে যে আমার আর্টবোর্ডটা পোর্ট্রেট থাকবে না ল্যান্ডস্কেপ থাকবে। দেখুন আমি যখন পোর্ট্রেটে ক্লিক করেছি তখন এটা এরকম অবস্থানে চলে এসেছে, বাট আমি যখন এরকম ক্লিক করছি দেখুন এটা ল্যান্ডস্কেপে আছে। মূলত এটা হচ্ছে অ্যাড এ নিউ আর্টবোর্ড। আমি যদি নতুন কোনো আর্টবোর্ড নিতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। আর এ পাশে রয়েছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা বোঝার জন্য আমাদেরকে আর্টবোর্ড দুটাকে সিলেক্ট করতে হবে। দেখুন এখন যখন আমি সিলেক্ট করছি, এখন অ্যালাইনমেন্টে যাচ্ছি। আমি যদি চাই যে এই দুটো বোর্ড এই লাইন বরাবর থাকবে, তাহলে জাস্ট এখানে এখানে ক্লিক করছি। দেখুন এই দুটো এই প্রান্তে চলে এসেছে। আবার আমি যদি চাই যে এটা মাঝ বরাবর থাকবে, আচ্ছা এটা বোঝার জন্য এটাকে একটু ছোট করলে ভালো হবে। আমি জাস্ট এটাকে এটা একটু ছোট করে নিচ্ছি। এখন খেয়াল করুন, এখন দুটোকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে দেন আমি অ্যালাইনে আবার যাচ্ছি। এখন এই যে হরাইজন্টাল বরাবর ক্লিক করছি, খেয়াল করুন এই যে এটা কিন্তু আমার মাঝ বরাবর চলে এসেছে। আবার চাচ্ছি যে এটা এই প্রান্ত বরাবর এক সমান সমান হবে, এই দুটো এই প্রান্ত বরাবর থাকবে। জাস্ট এখানে ক্লিক করছি। এই তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।